তনুষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন কায়দায় আজকে আমি তোমাদের সয়াবিনের দই কষা রান্না করে দেখাবো। অসাধারণ টেস্ট হয় এই সয়াবিনের দই কষা। দইয়ের টেস্টটা সয়াবিনের মধ্যে এত সুন্দরভাবে মিলিয়ে যায় যে তোমরা যদি একবার খাও তোমরা কিন্তু বলতে বাধ্য হবে যে অসাধারণ লেগেছে এই সয়াবিনের দই কষা। তাহলে সয়াবিনের দই কষা রান্না করতে কি কি লাগছে, কিভাবে হচ্ছে, সমস্ত কিছু আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে আমি আলুগুলো ছোট ছোট করে সেদ্ধ করে নিয়েছি এবং সয়াবিনটাও দেখো এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। এই সয়াবিনগুলো আমি দেখো চিপে চিপে জলটা কিন্তু ভালো করে বের করে নেব, কারণ সয়াবিনে যদি জল থাকে তাহলে কিন্তু সয়াবিনের টেস্ট কিন্তু একদম ভালো হয় না। তাই সম্পূর্ণ জলটা এরকম চিপে চিপে কিন্তু বের করে নিতে হবে। আমি সব সয়াবিনগুলো এইভাবেই কিন্তু চিপে জলগুলো বার করে নেব। তো দেখো এইভাবেই কিন্তু চিপে চিপে বার করে নেবে তোমরা সয়াবিন থেকে সমস্ত জলটা। এই সয়াবিনটা কিন্তু অসাধারণ টেস্ট হয়, আর জল থাকলে কিন্তু সয়াবিন পাঞ্ছা লাগে খেতে। তাই পুরো জলটা এইভাবে বার করে নিলাম। এবার আমি দই নিয়েছি 3 চামচ, এখানে আমি দই নেব। দই দিয়ে সয়াবিন কষা, তাহলে দই তো লাগছেই। আর দইটাকে আমি কিন্তু মশলা দিয়ে কিন্তু এখানে মাখবো। এখানে আমি 3 চামচ টক দই নিয়েছি, টক দই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এরপর আমি এখানে এক এক করে মশলা দিয়ে দেবো। দেখো এখানে আমি লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে, আর যারা শুকনো লঙ্কা খাও না তারা কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিতে পারো। আর দেখো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো নিয়েছি। শুকনো কড়াইতে জিরেটা গরম করে ভেজে নেবে। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, সামান্য একটু জল দিলাম, দিয়ে কিন্তু এখানে আমি পেস্টটা তৈরি করব। এটা কিন্তু ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে, কারণ দই যাতে মানে দানা দানাভাবে না থাকে। এই মানে মিশ্রণটা বা এই মশলাটাই কিন্তু মেন মশলা। দেখো এইভাবে মিক্স করে নিতে হবে। এরপর আমি ওই সয়াবিন যে রেখেছিলাম সেই সয়াবিনের মধ্যে আমি এই মশলাটাকে দিয়ে দেব। সমস্ত মশলাটা আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি ভালো করে কিন্তু মিক্স করে নেব সয়াবিনের সাথে মশলাটা। এই মশলাটাতেই কিন্তু সয়াবিনটা অসাধারণ টেস্টি হয়, এবং এই মশলাটা দেওয়ার পর সয়াবিনটা কিন্তু আমি আধ ঘন্টার জন্য রেখে দেব, যাতে সয়াবিনের ভেতরে এই মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে এবং দইয়ের যে টেস্টটা সেই টেস্টটা কিন্তু সয়াবিনের মধ্যে পাওয়া যায়। তোমাদের একটা কথা বলে রাখি, এই মশলাটা দিয়ে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আধ ঘন্টা রেখে দেবে। এরপর দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আলুগুলো আমি হালকা করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আলু দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু আলু নাও দিতে পারো, আমি আর কি তোমাদের বলে রাখলাম। তো আলুগুলোকে হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নেব। দেখো এখানে কিন্তু আমার আলুগুলো লাল লাল করলে মানে লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে নিলাম। দিয়ে আমি এখানে দিয়ে দেবো আদা আর টমেটো পেস্ট। এখানে কিন্তু টমেটোটা কিন্তু ছোট টমেটো দেবে, বেশি বড় টমেটো দেবে না। এরপর যে সয়াবিনগুলো রেখেছিলাম এই সয়াবিনগুলো আমি ওই মধ্যে দিয়ে দেবো, মানে টমেটো আর আদা যে আমি কষিয়েছিলাম সেই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দেবো। টমেটোর আদাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি আগেই। এরপর আমি সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে কষাবো। এই রান্নার কিন্তু মেন জিনিস হচ্ছে এই কষানোটা। মানে তুমি যত এই রান্নাটায় এই সয়াবিনটা কষাবে তত কিন্তু মানে সয়াবিনের দই কষা আরও বেশি টেস্টি হয়ে উঠবে। তাই যতক্ষণ না পুরো সয়াবিনটার থেকে তেল উঠছে ততক্ষণ কিন্তু আমি এই সয়াবিনটাকে ভালো মতো কিন্তু কষিয়ে নেব। এই সয়াবিনটা এতটা সফট হয় খেতে, যেহেতু দই দেওয়া, দইয়ের জন্য কিন্তু সয়াবিনটা ভীষণ সফট হয় খেতে আর দারুণ টেস্টি হয়। দেখো আমি কিন্তু কষাচ্ছি, তোমরা খুন্তি নাড়াতে থাকবে, নাহলে নিচে লেগে যাবে।
এই দেখো আমার কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে, দেখো নিচ দিয়ে কিন্তু তেল উঠে গেছে, তার মানে আমার সয়াবিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কষানো। এরপর আমি দিয়ে দেবো আলুগুলো। আলু যেহেতু আমার সেদ্ধ করাই ছিল এবং ভাজা, তাই কিন্তু আমি লাস্টে দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে আমি ভালো করে সয়াবিনের সাথে মিক্স করে নেব এবং একটু আমি হালকা করে কষিয়ে নেব, কারণ আমার সমস্ত কিছু আগেই কষানো আছে। তো বেশি কষাবো না, 1 মিনিট আমি একটু সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। তো এই সয়াবিনটা তোমরা যদি রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, দারুণ লাগে। আমি দেখো এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি, আমি ওপর থেকে দিয়ে দেবো। চিনিটা আমি লাস্টেই দেবো যাতে সয়াবিন আর আলুর সাথে মিক্স হয়ে যায়। আর আমি দিয়ে দিচ্ছি এখানে জল, ওই মশলার বাটির মধ্যে আমি জল নিয়েছিলাম, আমি জল দিয়ে দিলাম। তো জলটা কিন্তু এখানে আমি খুব বেশি দিইনি, কারণ এখানে কিন্তু এই সয়াবিনটা মানে সয়াবিনের দই কষা কিন্তু খুব ঝোল হয় না, এটা কিন্তু একটু মাখা মাখা হয়। তাই তোমরা বুঝে কিন্তু একটু জল দেবে যে কীরকম পরিমাণে জল দেবে। তো আমি জল দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি কি করব, এটাকে 2 মিনিট আমি ঢাকা দেব না, ঢাকা ছাড়াই কিন্তু আমি 2 মিনিট রান্না করে নিলাম। দেখো আমার সয়াবিন রেডি। আমি কিন্তু ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা 1 চামচ। ভালো করে আমি গরম মশলাটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্স করে নেব খুন্তি দিয়ে। দেখো রেডি হয়ে গেল কিন্তু আমার সয়াবিনের দই কষা। রান্নাটা কিন্তু খুব ইজি এবং খেতে কিন্তু অসাধারণ টেস্ট এই সয়াবিনের দই কষা। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে রান্না করে খাবে। দেখো আমি ভালো করে এখানে মিক্স করে নিলাম, নিয়ে কিন্তু আমি এটাকে বাটিতে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই সয়াবিনের দই কষা? এইবার তোমাদের একটা কথা বলি, যারা তোমরা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও অবশ্যই তোমরা দেখো। আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আমি নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি। আজকের জন্য এইটুকুই।